আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বানাচ্ছি ভয় দেখানোর জন্য না, বরং বানাচ্ছি সতর্ক করার জন্য। কারণ গত শীতেই অনেক কৃষক আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, ভাই আমার সব মাছ মারা গেছে, বায়োফ্লক শুরু করেছিলাম, এখন ঋণে ডুবে গেছি। ইউটিউবে কেউ বলেনি শীতে এত সমস্যা হয়। বন্ধুরা, বায়োফ্লক একটা ভালো প্রযুক্তি, কিন্তু ভুল সময়ে ভুল নিয়মে করলে এই বায়োফ্লকই হয়ে যায় সবচেয়ে বড় ক্ষতির কারণ। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো শীতে বায়োফ্লক করলে কি কি ক্ষতি হতে পারে, কোন ভুলগুলো করলে মাছ মরবেই, কোন সাবধানতাগুলো নিলে ক্ষতি থেকে বাঁচবেন, নতুন কৃষক কিভাবে সিদ্ধান্ত নেবেন শীতে শুরু করবেন কিনা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানেই আছে সেই কথাগুলো যেগুলো না জানলে আপনার টাকা, সময় আর স্বপ্ন সব শেষ। পার্ট 1, শীতকালে বায়োফ্লক কেন বেশি ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, আগে বুঝতে হবে শীত বায়োফ্লকের শত্রু কেন। কারণ বায়োফ্লক পুরোপুরি নির্ভর করে ব্যাকটেরিয়ার উপর, পানির তাপমাত্রার উপর, মাছের স্বাভাবিক খাওয়ার উপর। আর শীতে কি হয়? পানি ঠান্ডা হয়ে যায়, ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়, মাছ খাওয়া কমিয়ে দেয়, মানে বায়োফ্লকের 3টা পিলারই দুর্বল হয়ে যায়। পার্ট 2, শীতে বায়োফ্লকের সবচেয়ে বড় ক্ষতি। ক্ষতি 1, মাছ হঠাৎ মারা যাওয়া। শীতে অনেক কৃষক সকালে উঠে দেখেন ট্যাঙ্কে ভাসছে মাছ, কারণ ঠান্ডা পানিতে অক্সিজেন ঠিকমতো কাজ করে না। রাতে তাপমাত্রা হঠাৎ কমে যায়, মাছ শকে চলে যায়। বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস হঠাৎ ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায়। ক্ষতি 2, বায়োফ্লক নষ্ট হয়ে যাওয়া। শীতের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি এটা, কারণ 20 ডিগ্রির নিচে ব্যাকটেরিয়া কাজ কম করে, ফ্লক ভেঙে যায়, পানি কালো বা দুর্গন্ধযুক্ত হয়, ফলাফল অ্যামোনিয়া বেড়ে যায়, মাছ বিষক্রিয়ায় মারা যায়। ক্ষতি 3, খাবার অপচয় ও পানির বিষক্রিয়া। শীতে মাছ কম খায়, ধীরে খায়, কিন্তু কৃষক আগের মতোই খাবার দেয়, ফলাফল খাবার পচে যায়, অ্যামোনিয়া তৈরি হয়, নাইট্রাইট বাড়ে। এটা একদম নীরব ঘাতক। পার্ট 3, শীতে রোগ বাড়ার ভয়। শীতে বায়োফ্লকে যেসব রোগ বেশি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফিন রট, গিল ড্যামেজ, ফাঙ্গাল সমস্যা। কারণ মাছ দুর্বল থাকে, ইমিউনিটি কমে যায়, পানি দ্রুত খারাপ হয়, অনেক সময় চিকিৎসা করার আগেই মাছ মারা যায়। পার্ট 4, অক্সিজেন ও বিদ্যুৎ সমস্যা। শীতে রাত বড়, কুয়াশা, বিদ্যুৎ সমস্যা বেশি। যদি 30 মিনিট অক্সিজেন বন্ধ থাকে তাহলে পুরো ট্যাঙ্ক শেষ। বায়োফ্লকে শীতে 1 মিনিটও রিস্ক নেওয়া যায় না। পার্ট 5, ট্যাঙ্ক ও কাঠামোগত ক্ষতি। শীতে শীট শক্ত হয়ে যায়, ফাটল ধরতে পারে, পানি লিক হতে পারে। আর যদি ঠান্ডা বাতাস সরাসরি লাগে তাহলে পানি আরও ঠান্ডা, মাছ আরও দুর্বল। বন্ধুরা, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। পার্ট 6, নতুন কৃষকরা যে মারাত্মক ভুল করে। ভুল 1, শীতের মাঝখানে নতুন বায়োফ্লক শুরু করা। ভুল 2, ঢাকনা ছাড়া ট্যাঙ্ক রাখা। ভুল 3, খাবার কম না করা। ভুল 4, তাপমাত্রা মাপা না। ভুল 5, ব্যাকআপ অক্সিজেন না রাখা। এই 5টা ভুল করলেই বায়োফ্লক ধ্বংস। পার্ট 7, শীতে বায়োফ্লক করলে যেসব সাবধানতা নিতেই হবে। ট্যাঙ্ক ঢেকে রাখুন, পলিথিন, শেড, ঠান্ডা বাতাস আটকান, কালো শীট ব্যবহার করুন, তাপ ধরে রাখে। খাবার 30 থেকে 40% কমান। দিনে রোদে পানি গরম হতে দিন। তাপমাত্রা মাপুন, 24 থেকে 30 ডিগ্রি আদর্শ। প্রোবায়োটিক নিয়মিত দিন। ব্যাকআপ অক্সিজেন রাখুন, ইউপিএস বা ইনভার্টার। তাহলে কি শীতে বায়োফ্লক করা উচিত? সত্যি কথা বলি, যদি নতুন হন তাহলে না, যদি অভিজ্ঞ হন তাহলে সাবধানে, যদি টাকা কম থাকে তাহলে না। শীত বায়োফ্লকের জন্য পরীক্ষার সময়, শেখার সময় না। বন্ধুরা, আমি এই ভিডিওটা বানালাম যেন আর কোনো কৃষক না বলেন, ভাই আগে যদি জানতাম। আপনার একটা কমেন্ট, একটা শেয়ার আরেকজন কৃষকের জীবন বাঁচাতে পারে। কমেন্টে লিখুন, আমি সতর্ক থাকব। আর যদি চান আমি পরের ভিডিওতে বলি শীত শেষে বায়োফ্লক শুরু করার সঠিক সময়, লাইভ রিয়েল কেস স্টাডি, লাভ লোকসানের আসল হিসাব, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।